আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাকচুয়ালি যে কথা কইতাম চাই আর চেষ্টা করি আর যে আমরা তো সকলে মিস্টেক করি, বাট দ্য সেম টাইম যদি আমরা ইস্তেফার করি আল্লাহর কাছে মাফ চাই, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবা। বাট একটা জিনিস আমরা এক্সারসাইজ করা দরকার, মনে রাখা দরকার, খেয়াল রাখা দরকার যে আমরা মানুষরে একে অন্যরে ক্ষমা করি দেওয়ার প্র্যাকটিস করতাম, এক্সারসাইজ করতাম, ক্ষমা করা দেওয়া শিখতাম। আর ক্ষমার মাঝে যে শান্তি পাওয়া যায় এটা অসাধারণ। ক্ষমার অভাবে কিছু আসলে ক্ষমার যে যে কনসেপ্ট যেটা, এটার অভাবে জগৎ, সমাজ, পরিবার, সংসার দিনে দিনে অশান্তি বাড়ে। আর মানুষ কোথায় কোথায় হিংস্র হয়ে যায়, মানে ছোট থেকে ছোট জিনিস লইয়া। আমি নিজেও অনেক সময় আমার মাঝেও এইটা আছে, আমরা অনেকের মাঝে এটা আছে। তো ছোট ছোট জিনিস লইয়া আমরা হিংস্র হয়ে যাই। আর আমরা যে কোনবাই বাসি হাজার আমরা শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইসলাম খেয়াল থাকে না। তো শয়তানে সবসময় আমরা বাদ হতে লইয়া যায় না। কোনো কোনো সময় আমরা গুনাহ করতে করতে, বাদ কাজ করতে করতে হ্যাবিট হয়ে যায়। আর হ্যাবিটের কারণে অনেক সময় আমরা এটা করতে থাকি। অফকোর্স শয়তানের এজেন্ডাও তো যে আমরা বাদ হতে প্রতিষ্ঠিত করতো, আমরা জাহান্নামে লইয়া যাইতো। তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা ইস্তেফার করতাম আর সিরাতাল মুস্তাকিম হতো আল্লাহ আমাদের চলার তৌফিক দিতা। আর আল্লাহর যে ফয়সালা, যেটা আল্লাহর ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট হইতাম। যে কোনো জিনিস, যে কোনো ব্যাপারে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসা, কাজ কাম সব কিছু নিয়ে আল্লাহর যে ফয়সালা, এটার আমরা সন্তুষ্ট থাকতাম। এর চেয়ে বড় সুখ আর শান্তি হইতে পারে না। আর আল্লাহর যে নিয়ামত যেটাও আছে আমার কাছে, আপনার কাছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকটা জিনিস, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে যে জিনিস আমার কাছে আছে, যে জিনিস আছে, এই যে নিয়ামত আমরা বুক করি, আর প্রত্যেকটা সেকেন্ডে আমরা জিন্দগিত যে আল্লাহর যে নিয়ামত আমরা বুক করি, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে এটার মাঝে অনেক সুখ, শান্তি পাওয়া যায়, অনেক সুকুন পাওয়া যায়, ভালো লাগে। তো আল্লাহ আমরা সকলরে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দিতে আর আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করতাম। সন্তুষ্ট